তো হে গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস আজকে ভিডিওটি ইন্টারেস্টিং এবং খাস হতে চলেছে, কেননা কোন টপিকে আজকে ভিডিও হতে চলেছে আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন। আপনারা যে কোনো আপনার ফটোকে আপনি যে কোনো কোয়ালিটিতে বা লুক পরিবর্তন করতে পারেন ইজিভাবে। আজকে আপনাদেরকে দেখাবো ওয়ান ক্লিকের মাধ্যমে আপনারা আপনার ফটোকে আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে A to Z প্রসেস আপনাকে এই ভিডিওতে শিখিয়ে দেবো যে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কীভাবে আপনার নেচার চেঞ্জ করবেন, কীভাবে আপনি আপনার মানে ফটোকে লুক পরিবর্তন করবেন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ওয়াচ করুন। আপনারা স্ক্রিনে দুটো ফটো দেখতে পাচ্ছেন, আফটার এবং বিফোর দেখতে পাচ্ছেন। এখান থেকে কোনো রকম কোনো ডিফারেন্ট নেই, কোনো ডিফারেন্ট কিন্তু এই ফটোর মধ্যে নেই। আপনাকে দেখে কেউ বুঝতে পারবে না যে আপনি এখান থেকে এই ফটোটাকে এডিটিং করেছেন। বাট সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডিং রয়েছে এই ফটোসগুলো। আপনি চাইলে এই ফটোসগুলো এখান থেকে এডিটিং করে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে আপনি এগুলোকে আপলোড দিতে পারেন। তো কোন অ্যাপ্লিকেশন থেকে এগুলোকে আপনাকে এডিট করতে হবে এবং অ্যাপ্লিকেশনের নাম কি সব কিছু প্রসেস আপনাকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমি কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়ে যান। দেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফটো এডিটিং ক্লাসিক, ঠিক আছে। এখানে আপনি যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনি আপনার যে ফটোগুলো রয়েছে, লুকগুলো রয়েছে, আপনি সেগুলো দেখে আপনি এখান থেকে আপনার ফটোকে এডিটিং করতে পারেন। বাট যদি আপনি চান তাহলে ডিরেক্টলি এখান থেকে আপনি আপনার ফোনে গ্যালারি ওপেন করে নেবেন। দেন গ্যালারি ওপেন করে নেওয়ার পর আপনি থাম্বনেলে যে ফটোটা দেখেছেন সেই ফটোটাকে আমি এখান থেকে আবারও কিন্তু এডিটিং করে আপনাকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন ওই ফটোটা আমি ক্লিক করে দিলাম। দেন ক্লিক করে দেওয়ার পরে ফটোটা অটোমেটিক্যালি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে পুরোভাবে ইরেজ হয়ে যাবে। ইরেজ হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু সব কিছু ডিটেলস কিন্তু আপনার নিচে কিন্তু শো করবে। আপনি যেমন চান আপনার ফটোকে আপনি তেমন লুক পরিবর্তন করে দিতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ফটো এডিটিং ক্লাসিক, এগুলো কিন্তু আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে এবং ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে, বা যেমন খুশি আপনি এখান থেকে এগুলো করতে পারেন, ঠিক আছে। নিচে কিন্তু এগুলো স্ক্রল করবে তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস রয়েছে এবং সোশ্যাল মিডিয়া রয়েছে। তো এখানে ফ্রম স্ক্র্যাচ দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার ফটোকে আপনি রেজুলেশনও চেঞ্জ করতে পারেন এবং আপনি আপনার ফটোকে দিয়েও আপনি আপনার ফটোকে ব্যানার বানাতে পারেন, ঠিক আছে। তো মেন রিজন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু ট্রেন্ডিং রয়েছে, বাট এগুলো চাইলে কিন্তু আপনারা এগুলো এডিটিং করতে পারেন। নাহলে কিন্তু আমি আপনাকে একটা প্রসেস দেখা, সেটা আপনি এখান থেকে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখান থেকে যেটা মানে খুব ভাইরাল যেগুলো ফটোসগুলো সেগুলো আমি দেখাচ্ছি। তো দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু ক্রিয়েট উইথ ইনস্টা ব্যাকগ্রাউন্ড। তো এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ইনস্টা মানে সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড আপনার চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোগুলো কিন্তু দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোগুলো অসম কিন্তু ফটো এখানে কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। তো সব থেকে মজার বিষয় কি জানেন? তো এখান থেকে যদি একটা ফটোকে আমি এখান থেকে সিলেক্ট করে নিই, দেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু থাম্বনেলে এই ফটোটাকে সিলেক্ট করে দিয়েছিলাম। তো যখন আপনি একটা ফটোতে সিলেক্ট করে দেবেন, দেন এখানে কিন্তু আপনার 4টা করে ফটো এখানে কিন্তু আপনার শো হবে। তো আমি একটা ফটোতে ক্লিক করে দিলাম। একটা ফটোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 4টা ফটো কিন্তু আমার শো হয়ে গেছে, আলাদা লুক, আলাদা টাইপের, ঠিক আছে। তো এখান থেকে জেনারেট ফর মোর আপনি চাইলে এখান থেকে জেনারেট করে কিন্তু আপনি আরও এক্সট্রা 4টা ফটো আবার এডিটিং করে নিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি যদি মনে করেন এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য করে দেখতে হবে যে এই ফটোসটা যখন আমি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, আর এখানে কিন্তু যখন দেখবেন যে শ্যাডো রয়েছে। তো এবার আপনি আপনার ফটোকে শ্যাডোটা কীভাবে দেবেন, সফট দেবেন না হার্ড দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফটোসে যে ব্যাকগ্রাউন্ড মানে ফটো যেই শ্যাডোটা রয়েছে সেটার জন্য কিন্তু আপনার ফটোটা খুব সুন্দর কিন্তু এখান থেকে ম্যাচ করছে। যদি আপনি এটা সিলেক্ট করতে চান তো অ্যাপ্লাই দিস শ্যাডোতে ক্লিক করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ডান ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে যদি মনে হয় যে আপনার এই ফটোটা সেই লাগছে বা এটা পারফেক্ট একটা ফটো আছে, সেই ক্ষেত্রে আপনি এটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পরে এখানে সেভ টু গ্যালারি করে নেবেন। আপনার ফটোসটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পেলেন এখান থেকে কিন্তু কীভাবে আপনার ফটোগুলোকে কীভাবে আপনারা ওয়ান ক্লিকের মাধ্যমে এডিটিং করবেন সব কিছু প্রসেস আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিই। তো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে আপনাকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনাকে সার্চ করতে হবে ফটো রুম সার্চ করে নেওয়ার পর এখান থেকে আপনি ডিরেক্টলি এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং একটু শেয়ার দেবেন। তো ভিডিওটি আজকে এতটুকুই ছিল। ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফিজ।